আমার মেয়েকে বলে মানে মেয়ের ওষুধ কাজে লাগবে, নিয়ে যেয়ে তুলতে হবে। নিজে মাঠ দিয়ে লিজায়, লিজে সেখানেতে শারীরিক অত্যাচার করে মেয়ে ছেলের উপর। তন্ত্র সাধনার নামে সপ্তম শ্রেণীর নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল প্রতিবেশী এক তান্ত্রিকের বিরুদ্ধে। গোঘাট থানার বালি পঞ্চায়েত এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এমনকি ঘটনার কথা কাউকে জানালে নাবালিকাকে খুনের হুমকি দেয় অভিযুক্ত তান্ত্রিক প্রফুল্ল রায়। প্রথমে লোকলজ্জার ভয়ে মুখ না খুললেও অবশেষে গোঘাট থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। জানা গেছে সপ্তাহখানেক আগে তন্ত্র সাধনার নাম করে নাবালিকাকে নির্জন নদীর ধারে নিয়ে যায় তান্ত্রিক। তারপর তাকে ওষুধ খাইয়ে বেহোশ করে যৌন নির্যাতন করে বলে অভিযোগ। নাবালিকার জ্ঞান ফিরতেই দেখে তার শরীরে কোনো পোশাক নেই। বিষয়টি নিয়ে ওই নাবালিকা মানসিকভাবে ভেঙে পড়ে, কয়েকবার আত্মহত্যারও চেষ্টাও করে। ফের কয়েকদিন আগে নাবালিকাকে যৌন হেনস্থার চেষ্টা করে ওই তান্ত্রিক। তখনই নাবালিকা ঘটনার প্রতিবাদ করে ও প্রতিবেশীদের ঘটনা জানায়। এরপরেই অভিযুক্ত শাস্তির দাবিতে সরব হন গ্রামের মানুষ। বালি পঞ্চায়েতের প্রধান পরিবার ও এলাকার লোকজনকে নিয়ে এসে গোঘাট থানায় অভিযোগ দায়ের করেন। এলাকার বাসিন্দাদের দাবি, এলাকার মহিলাদের মাঝের মধ্যে উত্তপ্ত করত ও কুপ্রস্তাব দিত প্রফুল্ল। তাকে গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছেন সকলে। যদিও ঘটনার পর বাড়ি থেকে পালিয়ে যান তান্ত্রিক সহ তার পরিবার। আছে 14 বছর বয়স। আমার মেয়েকে বলে মানে মেয়ের ওষুধ কাজে লাগবে, নিয়ে যেয়ে তুলতে হবে। নিজে মাঠ দিয়ে লিজায়, লিজে সেখানেতে শারীরিক অত্যাচার করে মেয়ে ছেলের উপর। বলে কাউকে বললে ফ্যামিলির ওই তো ঠাকুমা আর ওই তো বাবা সাদাসি দেয়, কেটে ফেলে দেবো, তোমাকে লোক দিয়ে তুলে নিয়ে চলে যাব, মেরে দেবো। আশেপাশে দেখা হলেই বলে, হুমকি দেয়। সেদিনও পায়খানা বসতে গেল, বনের ধারে ধরতে গেছিল, ছুটে পড়েছে, এসে ঘরে কান্নাকাটি করেছে। প্রতি আমার ভাই এবার বলছে, কি হলো রে, কাঁদছিস কেন? আমি গলায় দড়ি দেবো, আমি বিষ খাবো, আমি সুসাইড করে মরবো। খাইনে বিছনায় পড়ে থাকে, একরকম গুলিও জাতীয় ওষুধ ক্যাপসুল খাইয়ে দেয় ওকে, গাল দুটো টিপে খাইয়ে দিয়ে ওইসব অত্যাচার করে। তার যখন জ্ঞান ফিরে, কিভাবে কি নিয়ে গেছিল এখান থেকে? ওই যে কুমারী মেয়ের ওষুধ তুলবো। মানে বাবাও সাথে কি বাবাকেও নিয়ে গেছিল না একলাই মেয়েকে নিয়ে গেছিল? মেয়েকে একাই নিয়ে এলো। কুমারী মেয়ের যে বিষয়টা, মানে একেই কেন বেছে নিল? বাড়িতে তারও তো রয়েছিল, কি ব্যাপারটা, বিষয়টা কি? নিজের মেয়েকে কি কাউকে সারিয়ে অত্যাচার করতে পারে? সেটাই সে মনে মনে ভেবেছে, তাই পরের মেয়েকে লিগাছে। আপনারা কি চাইছেন? আমরা কি চাইবো? আমরা গরিব মানুষ, আমাদের টাকা নাই, পয়সা নাই, গামছা কাঁধে দিয়ে আমার ভাইটা খাটতে যায়। চাই প্রশাসনের কাছে আমরা চাই, আমাদের নাবালিকা মেয়ে যে অত্যাচার করেছে তার শাস্তি চাই, সুবিচার চাই, আমরা এটাই চাইবো। বাড়িতে কি ওই তো ওষুধ তুলতে যাওয়ার নাম করে নিয়ে গেছিলো, বাবাকে এক জায়গায় বস করিয়ে রেখে ওকে নিয়ে গেছিলো অন্য জায়গায়, নিজে জোর করে একটা ওষুধ খাইয়ে দিয়েছিল, খেতে চায়নি, জোর করেই খাইয়েছিল। খাওয়ানোর পর ও অজ্ঞান হয়ে গেছিলো, কী করেছে ও নিজেও জানে না। এবার সেটা বাড়িতে যখন জ্ঞান ফিরে, সে নিজেই ওর বাবাকে নিয়ে চাগিয়ে তুলে নিয়ে এসেছে। নিয়ে আসার পর 2-3 দিন উঠতে পারেনি, ভয়ে কাউকে কিছু বলেনি। এখন হচ্ছে আত্মহত্যা করতে যাচ্ছে, এরকম করছে। আবার দিন 3 আগে ওকে আবার বিরক্ত করছে, সে হাঁকে বেরোলেই তাড়া করছে, বলছে কাউকে যদি বলিস তোকে হচ্ছে মেরে দেবো, তোর বাবাকে মেরে দেবো, তোদের তো কেউ নেয়। এই ভয়ে এবার যখনই 3 দিন 4 দিন ধরে এই একইভাবে বিরক্ত করছে, তখনও বাড়িতে বলতে বাধ্য হয়েছে। এবার বলবার পর আমরা থানাতে এসেছি। এবার থানার বড়বাবুর কাছে আজকে অভিযোগ করলেন? হ্যাঁ, অভিযোগ করেছি। কি করে ওই ভদ্রলোক? ঠাকুর রয়েছে তান্ত্রিক মতো, আর এখন ট্রলি ইঞ্জিনেরও কাজ করে। কি নাম? প্রফুল্ল রায়। সবাই যায় তার কাছে, পাড়া প্রতিবেশী? না, সেরকম কেউ যায়নি। আপনারা কি করতে গিয়েছিলেন মেয়েটাকে নিয়ে? মেয়েটাকে নিয়ে থানায় হচ্ছে ডায়েরি করতে আসছে। ওনার কাছে কি করতে গেলেন, ওই তান্ত্রিকের কাছে? আমরা যাইনি, সে ওর বাবাকে নিয়ে আর ওকে নিয়ে ওষুধ তুলতে গেছে।
ঠাকুরের, আচ্ছা, যে দিয়ে ওষুধ তুলতে যাবো বলে নিয়ে গেছিল। দিয়ে এই ঘটনা ঘটে। ওর বাবা অভিযোগ জানাতে এসেছিল, মা মা নেই, মা হচ্ছে একটা অন্য মেয়েকে বিয়ে ছেলেকে বিয়ে করেছিল, করে চলে গেছে। আমাকে আজকে সকালবেলা এসে বলে, দাদু তোমার সাথে একটা দরকার আছে। আমি বলি, কী দরকার রে? তখন আমাকে ও বলে যে আমাকে যে প্রফুল্ল রায়, ওর পাশে একটা মন্দির আছে, ঠাকুর মন্দির, সে হচ্ছে আমাকে একদিন রাত সন্ধ্যেবেলায় হচ্ছে ওষুধ কিনতে যাবার নাম করে আমাকে নিয়ে গেছে। নিয়ে গিয়ে সেখানে আমাকে একটা হচ্ছে কি ক্যাপসুল খাওয়ায়। সেই ক্যাপসুল খাওয়ার পরে আমি অচৈতন্য অবস্থা হয়ে যাই। তারপরে আমি বুঝতে পারি যে আমার সঙ্গে কোনো শারীরিক কোনো একটা সম্পর্ক ঘটেছে। এবারে তারপরে আমাকে এই কিছুদিন আগে আমাদের ওখানে কালী পুজো হলো, সেই কালী পুজোর দিনে ওকে ও বলছে যে তুই যদি ওকে আবার ঠোঁট কাটায়, তখন বলছে যে তুই যদি কাউকে বলিস আর করিস তাহলে তোর বাবাকেও মেরে দেবো, আর তোর ঠাকমাকেও মেরে দেবো, আর তোকেও মেরে দেবো, কেটে দেবো। এইরকম একটা ঘটনা ঘটেছে। আমি চাইছি যে এই ঘটনাটা ঘটিয়েছে তার একদম কঠিনতম শাস্তি, কারণ এই মেয়েটা এই 7-এ পড়ে, মাত্র 13 বছরের বয়স। সেই 13 বছরের একটা মেয়ের উপরে যদি এইরকম একটা পাশবিক অত্যাচার হয়, সেই অত্যাচার যাতে বন্ধ হয়। আমি প্রশাসনের কাছে আজকে এসেছি। প্রশাসন যেই ব্যবস্থা নেবে, আমার প্রশাসনের উপরে আস্থা আছে, যেহেতু আমি প্রশাসনের লোক, এটুকু আমি বলতে পারি যে প্রশাসন তার সঠিক পথেই চলবে, তার ব্যবস্থাও নেবে। নাম জানা গেছে? হ্যাঁ, নাম, তার ছেলেটার নাম হচ্ছে প্রফুল্ল রায়, বাবার নাম হচ্ছে ঈশ্বর মদন রায়। বাড়ি কোথায়? বাড়ি দিঘড়া গ্রামে। আপনার নাম? আমার নাম রঘুনাথ চন্দ্রা, প্রধান বালিগ্রাম পঞ্চায়েত। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।